আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমত দিয়ে একটি মাস সিয়াম সাধনা শেষ করে গত রাতে যে বৃষ্টি, এই বৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামিয়ে দিয়ে আমাদের এত সুন্দর একটা ঈদের মাঠ করার ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন না? সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর তরিকা মেনে, যে নবীর আনিত বিধান মেনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঈদের সালাত আদায়ের জন্য, সে নবীর উপর দরুদ সালাম বর্ষিত হোক। সকলে মুহাম্মদের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। আজকে এই ঈদের মাঠে উপস্থিত এই ঈদগাহ কমিটি সম্মানিত সভাপতি সর্দার মহোদয় এবং বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত খতিব এবং ইমামবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত ঈদের মাঠে সালাত আদায়ের জন্য সাধারণ মুসল্লিবৃন্দ এবং দেশ বরেণ্য অনেক আলেম ওলামা, আমার উস্তাদ সামনে বসে আছেন, সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত উপস্থিতি, একটি মাস সিয়াম সাধনা শেষ করে আমরা আসলাম। কারো বছর 70, 80, 90 বছর বয়স, আমরা এই বয়সে 60-70টা রমজান মাস পেয়েছি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা সিয়াম আদায় করে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরে দূরে নিয়ে যাওয়া হবে। উপস্থিতি, যারা এই সিয়ামগুলোকে ছেড়ে দিল, রমজান মাসটাকে কাজে লাগালো না, কেন লাগালো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি সব কিছু তাকে দুনিয়ামুখী করে রেখেছে, পরকাল বিমুখ করে রেখেছে। কথা বললে কি বলতে হবে? সদা সর্বদা ফাঁসির কাষ্টে ঝুললেও সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আপনি জান্নাতে যাবেন, এটা আল্লাহর নবীর ওয়াদা। 2, আল্লাহ নবী বলছেন, অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করবে। যত অঙ্গীকার আপনি করেছেন, যত অঙ্গীকার করে জনগণের নিকট থেকে আপনি গদি নিয়েছেন, প্রত্যেকটা অঙ্গীকার আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পূরণ করতে হবে, না হলে জান্নাত হবে না। 3, তোমার নিকটে কোনো আমানত রাখা হলে আমানতে খেয়ানত করবে না, আমানতকে পূরণ করবে। এটা যদি তুমি করো, তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ব্যাপার। 4, তোমার যৌনাঙ্গের হেফাজত করবে, অপাত্রেটাকে ব্যবহার করবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। তোমাকে জান্নাতে কিভাবে নিয়ে যাব এটা আমার ব্যাপার। 5, তোমার চক্ষুকে সব সময় অবনত রাখবে, নিচু রাখবে, হারাম থেকে ফিরিয়ে রাখবে। তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, 6, তোমাদের হাতকে অন্যায় থেকে গুটিয়ে রাখো, জাহির রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলোর বাইরে আমি বললাম এগুলো তো করতেই হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে